স্বপ্ন ছিল আমিও একদিন FFWS ওয়ার্ল্ড কাপ খেলবো আরএসকেদের মতো, বিশ্ব মঞ্চে গিয়ে ভালো কিছু করে দেখাবো এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব। এই আশা নিয়ে 3 GB র্যামের একটা ফোন দিয়ে স্পোর্টস জার্নি শুরু করছি, কিন্তু ছিল না কারো সাপোর্ট, না পরিবার না অন্য কেউ, একাই জার্নিটা শুরু করছি। তবে কিছুদিন যাওয়ার পরেই আমার ফোনটা নষ্ট হয়ে যায়। তারপর পরিবারের কাছে বলি, আমার একটা ফোন কিনে দাও, আমার ফোন তো নষ্ট হয়ে গেছে, আমি টুর্নামেন্ট খেলবো, সেখান থেকে টাকা পাবো, টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমার আব্বু আম্মু বলে, এই যে 7টা-8টা বছর ধরে খেলতেছি, কয় টাকা ইনকাম করছি, তাই দিয়ে ফোন কিন। তো এই কথা বলার পর আর কিছু কোনো ভাষা ছিল না আমার কাছে। পরে শেষ একটাই অপশন ছিল, সেটা হলো আমার একটা ফ্রেন্ডকে নিয়ে 9 মাসের কিস্তিতে একটা ফোন নিই, মোটামুটি 21,000 টাকার মধ্যে। কিস্তিতে নেওয়ার কারণ হলো আমার কোনো উপায় ছিল না, আর তাছাড়া আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি এই কিস্তি শোধ করতে পারবো, টুর্নামেন্ট খেলে কিছু একটা করতে পারবো। তো আমি ভালোই ইনকাম করতেছিলাম, মোটামুটি 2টা মাসের কিস্তি শোধ হয়ে গেছিল, মাত্র 2 মাস হয়েছে কিস্তি শোধ করছি, এখনো প্রায় 10-15 হাজার টাকা কিস্তি দিতে বাকি রয়েছে। তো মোটামুটি 3-4 দিন আগে বাজারে যেতেছিলাম, সন্ধ্যার সময় আম্মু বাজারে পাঠাইছিল। যাওয়ার পথে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, পড়ে গিয়ে ফোনের কোনায় একটু স্ক্র্যাচ হয়। আমি ভাবছিলাম কিছু হইব না, এটা তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যত দিন যাইতেছে স্ক্রিনের ওই কোনা থেকে কালো হওয়া শুরু করছে। হয়তো আস্তে আস্তে পুরো স্ক্রিনটাই কালো হয়ে যাবো, ডেট হয়ে যাব। তো ভাই, আমার লাকটা এতটাই খারাপ যে ছোটকাল থেকে আমি যা স্বপ্ন দেখছি, যা চাইছি, তার সবকিছুই হারাইছি। এখন কি শেষ পর্যন্ত আমার এই স্পোর্টস থেকেই চলে যেতে হবো? আমি কি আমার ফোনটা হারাই ফেলবো? তাহলে কি আমি আমার স্বপ্নটাও পূরণ করতে পারবো না, শুধুমাত্র একটা ফোনের অভাবে?